দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াতে রাজি হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দুই দেশ। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার ও তুরস্ক। ইস্তাম্বুলে বৈঠকে সীমান্ত উত্তেজনা প্রশমনে এক ধাপ এগোলো পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 19 অক্টোবর শুরু হয় দুই দেশের যুদ্ধবিরতি। এর আগে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে পাকিস্তানের বিমান হামলা ও আফগান বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় বহু মানুষ। বাণিজ্য ও যাতায়াতের গুরুত্বপূর্ণ সীমান্ত পথও বন্ধ হয়ে যায়। তুরস্ক জানিয়েছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং লঙ্ঘনের ক্ষেত্রে দায় নির্ধারণে একটি পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া গঠন করবে দুই দেশ। এই প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা হবে তা ঠিক করতে আবারও বৈঠক হবে 6 নভেম্বর। তুর্কি মন্ত্রণালয়ের ভাষায়, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় পক্ষকে সহায়তায় প্রস্তুত রয়েছে কাতার ও তুরস্ক। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভবিষ্যতেও আলোচনা অব্যাহত রাখতে রাজি হয়েছে উভয় পক্ষ। তিনি বলেন, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও হস্তক্ষেপবিহীন সম্পর্ক চায়। তবে ইসলামাবাদ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পাকিস্তান বলছে, আফগান মাটিতে থাকা পাকিস্তানি তালেবান বা টিটিপি তাদের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে, আর আফগানিস্তান পাল্টা অভিযোগ করছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। দুই দেশের মধ্যে 2500 কিলোমিটারেরও বেশি সীমান্ত জুড়ে বছরের পর বছর জঙ্গি হামলা, মালিকানা বিরোধ ও পারস্পরিক অবিশ্বাস চলছেই। তবে এবার ইস্তাম্বুলের টেবিলে বসে উভয় দেশ জানালো তারা চাইছে শান্তির পথেই এগোতে। ইশরাত জাহান, নাগরিক।